কিছু কিছু বাইক এমনও নিউজ আছে যে 30-35 হাজার চলছে। যত বড় ট্রাস্টের শপি হোক না কেন, বড় বড় নাম আমি না বললাম না, বড় বড় নাম যারা আছে তারা মিটার কমায় রাখে, যতই আপনার সাথে মেশিন লাগায় চেক করুক বা এই লাগায় চেক করুক। বাট ইন্ডিয়ানের দিক যদি তাকান ভাই, আল্লাহ, আমি তো প্রথম চালিয়ে কি যে এটা বাজে অভিজ্ঞতা ফিল করছি। উইং লাগাইছি, এটা একবারে লো কোয়ালিটির, ফেলা এটা চেঞ্জ করছি, বাট এইটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না। What's up beautiful people? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, and সবাইকে জানাই ঈদ মুবারক। আমি আছি আজকে 4th দিনে, কিন্তু ঈদ আয়োজন প্রায় 7 দিন ব্যাপী থাকে আমি যদি ভুল না করি। সো আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি কথা বলবো ভার্সন 3 নিয়ে। 2026 সালে এসেও আপনি এই বাইকটা কিনবেন নাকি? তো এই বাইকটা কেনার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা খুবই প্রয়োজনীয়। সো বিষয়টা হলো, এখন যেহেতু 2026 সাল, বর্তমান বাজারে আমরা যদি কোনো বড় অফিসিয়াল বাইক পাই সেটা হলো ইন্ডিয়ান বাইক R15 ভার্সন 3। সো এটাই অফিসিয়ালি বাংলাদেশে আসে, মানে আসা যাওয়ার ভিতরেই থাকে, মাঝে মাঝে আবার অফ হয়ে যায়। কিন্তু যারা ইন্দোনেশিয়ান বাইক খুঁজতেছেন তাদেরকে আমি একটা নিউজ জানিয়ে রাখি যে 2022 সালে এই বাইকটা বাংলাদেশে আসা অফ হয়ে গেছে, যদিও বা আসে খুব কম সংখ্যক। আর থাইল্যান্ডের বাইকের কথা যদি বলি ভাই, ওটা তো সোনার হরিণ, পাইলেও পাইতে পারেন, না পাইলেও পাইতে পারেন। আর নতুন তো মানে এটা বলাই আসলে উচিত না, নতুন তো পাওয়া ইম্পসিবল। আর যারা আমার মতো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতে যাচ্ছেন ভাই, এই ভার্সন 3 খুঁজতে গিয়ে আমাকে যে প্যারা নিতে হয়েছে, মানে আমি কি বলবো। আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা বাইক নেবেন 2022-23 মডেল 15 ভার্সন 3, সো তাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে বাজারে আপনারা মার্কেটে যে সকল বাইক দেখতে পারবেন, যে বিশেষ করে দোকানগুলোতে যে 15,000 কিলো চলা, 12,000 কিলো চলা কিন্তু বাইক হইলো 2022 মডেল 23 মডেল, তাদেরকে আমি জানিয়ে রাখি ভাই, ওইগুলা একটাও বাস্তব জিনিস নয়। কারণ যেগুলা 2022 মডেল বা 23 মডেল, ওইগুলা অলরেডি 25,000-এর বেশি চলে ফেলছে। কিছু বাইক এমনও নিউজ আছে যে 30-35 হাজার চলছে। বিলিভ মি গাইস, যত বড় ট্রাস্টের শপি হোক না কেন, মানে বড় বড় নাম আমি না বলি, যে 22 মডেল, 22 মডেল বা 23 মডেল আপনাদের দেখায় যেটা 15,000 কিলো চলছে, 10,000 কিলো চলছে, 8,000 কিলো চলছে। বিলিভ মি গাইস, সবগুলাই 25,000, 30,000-এর উপরে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যতটা পারেন হাত থেকে গাড়ি নেবেন, অবশ্যই ফার্স্ট মালিকের গাড়ি নেবেন। কারণ ওইগুলা এক হাতে চলা বাইক, চলছেও ভালো মতো, কোনো ঝামেলা হয় নাই, মানে একবারে নির্দ্বিধায় নিতে পারেন ওই সব বাইকগুলা। আর যদি সব থেকে কিনতে চান, আপনারা ভাই কট খাওয়া গেছেন, ট্রাস্ট মে। এখানে কফি শপ হয়েছে সুন্দর, কফি অফ লন্ডন, দেখলাম তো, আসতে হবে। আর আমি হচ্ছে এখন বসুন্ধরার ভিতরে, ছোট একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করতে যাচ্ছি। অ্যান্ড সত্যি কথা ভাই, আমার ভালো লাগছে, তো কফি শপটা আসা উচিত। তো যেটা বলছিলাম, যদি হাতের গাড়ি পান তাহলে ভাই আলহামদুলিল্লাহ, দেখে শুনে বুঝে শুনে কিনবেন। আর যদি সব থেকে কিনতে যান ভাই, একটা জিনিস মাথায় রাখবেন যে সবই কিন্তু 2 নাম্বার। বললাম না, বড় বড় নাম যারা আছে তারা মিটার কমায় রাখে, যতই আপনার সাথে মেশিন লাগায় চেক করুক বা এই লাগায় চেক করুক। ভাই মিটার যে মানে টেম্পার করা, এটা প্রুফ করা খুবই কঠিন। একটা মেশিন বাইরেছে দেখি, নিজে কিনা মনে করেন চেক করাইতে পারেন তাইলে ভাই ওকে। বা কোনো ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব যদি এই বাইক সেক্টরে থাকে, তাদের নিয়ে যদি সিস্টেম করাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ওকে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে ভাই কিছু করার নাই, আপনার জন্য এক বালতি পানির সমবেদনা। আরও বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে ভার্সন 3 নিয়ে, ইন্ডিয়ান BS6 নিয়ে আমি কেমন ফিল করছি। প্রথম কথা হলো ভাই, যেহেতু এর আগে আমার ইন্দোনেশিয়ান বাইক চালানোর অভিজ্ঞতা রয়েছে বন্ধু বান্ধবের, সো ইন্দোনেশিয়ান হলো ইন্দোনেশিয়ানই। এই সুইচগুলো যদি দেখেন খুবই প্রিমিয়াম, তারপর এই যে প্লাস্টিক বডি যদি দেখেন খুবই প্রিমিয়াম। বাট ইন্ডিয়ানের দিক যদি তাকান ভাই, আল্লাহ, আমি তো প্রথম চালিয়ে মানে কি যে এটা বাজে অভিজ্ঞতা ফিল করছি যে ভাই কথায় বলে না, চায় না বেশি দিন যায় না।
ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম। না না, বেশি দিন যায় ভাই, ইন্ডিয়া বেশি দিন যায়, এটা ভুল কথা। মানে এক কথা হলো এই যে সুইস কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি খুবই লো, মানে বুঝতেই পারছেন, মেড ইন ইন্ডিয়া, দ্যাটস ওয়াই একটু লো কোয়ালিটির। কারণ ইন্দোনেশিয়ানকে যদি দেখেন আপনি, ইন্দোনেশিয়ানের বিল কোয়ালিটি, সুইস কোয়ালিটি খুবই প্রিমিয়াম, বাট ইন্ডিয়া তুলনামূলকভাবে ওরকম কোনো প্রিমিয়াম কিছুই নাই। এই যে সুইস কি মিটার প্লাস্টিক বডি একবারে লো। আর যদি আপনি থাইল্যান্ডেরটা পান 1.5 ভার্সন 3 আর ভার্সন 4, ভাই এতটা প্রিমিয়াম, মানে ইঞ্জিন সাউন্ড বলে জোস, একবারে জোস। তবে হ্যাঁ, সত্যি কথা, যদি ভাই এই যে সিভিআর গেল, ভাই টাকা থাকতো ওই পর্যায়ে আমি ক্লাসটা মেনটেন করতে পারতাম, আমি অবশ্যই 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 আমি সিভিআর এর দিক ঝুঁকতাম। ভাই সিভিআর বাইক আমার ফেভারিট ভাই, আপনি যাই বলেন, মানে সিভিআর এর উপরে কিছু নাই ভাই। মাইলেজ বলেন, পাওয়ার বলেন, যদি একটু স্লো যায়, ওইখানকার পার্টসপাতির দাম বেশি হবেই নাই কেন ভাই। যে সকল পার্টসপাতি হন্ডা কোম্পানিতে বা সিবিআর সেট আপ হয়, সবগুলার মূল্য অনেক বেশি, অ্যান্টিকেও অনেক বেশি। আমার কাছে যদি ওরকম পরিমাণ ক্যাশ থাকতো, আমি ইন্দোনেশিয়ানের দিকে ঝুঁকতাম। আমি ইন্দোনেশিয়ান বাইক অনেক পাইছি, বাট ওই যে মন মতো হয় নাই। আমি বিশ্বাস করতে পারি নাই যে 2022-এর চলেছে মাত্র 18,000 বা 22,000, কীভাবে। সো এনিওয়ে, আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দিলাম। অ্যান্ড বাইকটা যদি আপনাদেরকে দেখায়, আমি কিছু আপডেট করছি। এই তো ওয়েট, বাইকে আমি কিছু আপডেট করছি। সেটা হলো আমি উইং লাগাইছি, যেটা সম্ভবত 1300 টাকা নিছে, আমি যদি ভুল না করি বা একটু বেশি হইতে পারে। আমি একটা সিট কভার লাগাইছি, এটা একবারে লো কোয়ালিটির, 800 টাকা নিছে, ঠিক আছে, একবার লো কোয়ালিটির। আমি চাইতেছিলাম যে একটা আসে না যে একবার সিট খুলে মানে ওইভাবে লাগায় বা সিট রেখে লাগায়, একটু সুন্দর, বাট এটা ফাঁকা থাকে, দ্যাটস আমার ভালো লাগে না। এটা আমি চেঞ্জ করছি, আগেরটা ফেলা, এটা চেঞ্জ করছি, বাট এইটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না। কারণ এইটা একবারে না খারাপ। ওই যে প্রথম বাইক কিনছে তো 2-1টা ভুল হইতেই পারে। আমি জাস্ট একটু স্মল সাইজের অ্যান্ড রাউন্ড শেপেরটা নেব, এইটা চিন্তাভাবনা আছে। অ্যান্ড আর কি করছি, ও এইটা চেঞ্জ করছি, ঠিক আছে, এটাও আমি নতুন লাগাইছি। আর কিছু চেঞ্জ করি নাই, এখন গাড়িটা একটু ময়লা আছে। তবে নেক্সট মান্থে আমি বাইকের সামনের হেডলাইটের এই পাশটা পুরো চেঞ্জ করে ফেলবো, এই পাশটা পুরো ব্ল্যাক করে এখানে একটা হোয়াইট ডেরাল সেট করবো, অ্যান্ড নিচে একটা ফগ লাইট লাগাবো, ওই যে 2500 বা 2200 টাকা দাম, ওইটা নাকি খুব ভালো মানের। এখানে একটা সেট আপ করছি সামনে ক্যামেরা করার জন্য, আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর একটা লাস্ট পার্টে আসে ওইরকম কিছু। অ্যান্ড এতটুকুই সেট আপ করছি না। ও আরেকটা বিষয় আমি যদি দেখাই আপনাদের, এই জায়গা থেকে আমার বাইকটা কিন্তু একবার ডাউন খেয়ে আছে, বেশি হয়ে গেছে। আপনি একটু কমেন্ট করে জানাবেন আমাকে যে কোন জিনিসটা লাগাইলে মানে একটু সোজার মতো দেখা যায়। আমি আসলে জানি না, বাট এই জিনিসটা আমি চেঞ্জ করে ফেলবো। বাট আপনারা আমাকে জানাবেন, যারা আমার ভিডিওটা দেখেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, একটু জানাবেন যে কোন জিনিসটা লাগালে বাইকটা একটু আপ হবে, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। বেশি মানে শুয়ে পড়ছে তো জিনিসটা ভালো লাগে না, জমে না। কেউ কিছু কাজ জমছে, ছোটোখাটো একটা সার্ভিস দেওয়া লাগবে, ডাক্তার কাছে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, বর্তমানে অকটেন নাই, খুবই সীমিত পাওয়া যাচ্ছে। বাট আলহামদুলিল্লাহ আমি ঈদের আগে এটা ফুল করে রাখছি। সো এই জিনিসটা আমি ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ। আমাদের যে পাম্প আছে ট্রাস্টের, এখন পর্যন্ত কোনো সংকেত দেখা যায় নাই। তারা যতটুকু দেওয়া পসিবল ফুল ট্যাঙ্কি দিচ্ছে, আর আলহামদুলিল্লাহ তারা পরের দিনগুলোতেও দিতে পারবে আমি আশা করি। যদি একটু কষ্ট করে লাইন ধরতে হয়, এর চেয়ে বেশি কিছু না। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বসুন্ধরার গলফ ক্লাব। দেখতে যতটা বড় মনে হলেও অতটা বড় না, কারণ গলফের মাঠ আরও বড় থাকে। যারা অনেক টাকা পয়সা বিজনেসম্যান, ঠিক আছে, লাক্সারি লাইফ লিড করে, তারা এখানে এসে খেলবেন। আপনি যদি ভার্সন 3 অনার হয়ে থাকেন বা ভার্সন 4, মানে লোকজন তাকায় থাকে ভাই বাইকের দিক। ইনশাল্লাহ পসিবল হয় এই বাইকটাকে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, একবার আস্তে ধীরে নর্মালের ভেতরে যতটা জোস করা যায় আমার বাইকটাকে। বাট একটা জিনিস কি ভাই, বিশ্বাস করেন, আমার অফিসের ছুটি আরও 4 দিন বাড়ায় দিছে। যে এই নিউজটা মানে আজকে আমার অফিস খোলার দিন ছিল, বাট আজকে খুলে নাই। কালকে রাতের বেলা মেসেজ দিয়ে দিচ্ছে যে আপনাদের ছুটি আরও 4-5 দিন বাড়ায় দেওয়া হলো, মানে আপনারা শনিবার থেকে, মানে 26 তারিখের পর শুক্রবার, তারপরের দিন থেকে অফিসে আসবেন। মানে ভাই আমি একটা ট্যুর দিতে পারতাম না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। অ্যান্ড যদি ভিডিওটা দেখে পছন্দ মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। ফেস